শুভম মন্ডল। ওকে, দেখে নিচ্ছি। তো তাহলে আমি শুরু করে দিচ্ছি। দেখো তোমরা অনেকেই আছো এই মুহূর্তে লাইনে, দেখতে পাচ্ছি। শায়দ, হ্যাঁ, শাহিদ তাহিদ আছো, শাহিদ তাহিদ আছে, সুজন আছে, শুভম আছে। ওকে, চলো তাহলে আমি শুরু করে দিচ্ছি। শুরু করব। মডার্ন স্ট্যাটাস আছে, উত্তম আলো আছে। ওকে, মডার্ন স্ট্যাটাস, গুড ইভিনিং। 17 জন হয়ে গেছো, তাহলে আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ওকে স্টার্ট। গৌরাঙ্গ দাস বলছে স্টার্ট করুন। হ্যাঁ, রঞ্জন রঞ্জন বলছে শুরু করুন। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের দেখো মক টেস্ট চলছে তোমাদের সেকেন্ড। এই সেকেন্ড মক টেস্ট, অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, তোমাদের কথা চিন্তা করে মক টেস্ট আজকে সেকেন্ড ডে। এই সেকেন্ড ডেতে মক টেস্টের সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের আলোচনা ক্লাস। তার মানে তোমাদের মক টেস্ট সঙ্গে সঙ্গে আমি উত্তর বলবো, সেই সঙ্গে রিলেটেড যেই কোশ্চেনগুলো আছে সেগুলো আমি উত্তর বলবো। 20 জন আছো, চলো দেখে নেওয়া যাক। শুরু করছি, 3, 2, 1, 0, স্টার্ট। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ এখানে টার্গেট উচ্চ মাধ্যমিক 2000 কত। দেখো তোমরা দেখে নাও 2000 কত রয়েছে, 2025 রয়েছে। ঠিক আছে, এই টার্গেট 2025 কথার মানে হলো তোমাদের ভালো রেজাল্ট করতে হবে, অ্যাবাভ 95% উপরে পেতে হবে। কি করে পাবে দেখো, যেইভাবে আমি তোমাদের প্র্যাকটিস করাবো, যেইভাবে আমি চলতে বলবো সেইভাবে তোমরা চলবে। অবশ্যই এর থেকে বেটার কিভাবে পাবে, সেই বেটার অপশনগুলো কি রয়েছে সেটাও আমি বলে দেবো। চলো দেখে নেওয়া যাক। দেখো, ভূগোল মক টেস্ট তোমাদের চলছে, মক টেস্ট 2, দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএস হায়ার সেকেন্ডারি রয়েছে 2025-এ। আজকে মক টেস্টটি সম্পূর্ণ কিন্তু তোমাদের চলছে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, এখান থেকে নবম অধ্যায় কিন্তু রয়েছে। নবম অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, নবম অধ্যায় অষ্টম অধ্যায় এখানে শুধু এমসিকিউ নয়, সঙ্গে কিন্তু এসিকিউ রয়েছে। এসিকিউ রয়েছে, তার মানে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের অষ্টম, নবম এবং আম, আহ, আহ, হ্যাঁ, অষ্টম নবম অধ্যায় থেকে তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ উভয়ই থাকছে। তো চলো দেখে নেওয়া যাক এমসিকিউ এসিকিউ। স্টার্ট করা যাক পার্ট 2। টাইম কিন্তু দেখো, ফুল মার্কস কিন্তু তোমাদের 65। আজকে কিন্তু মার্কসটি অনেকটা অনেক মার্কসের কিন্তু তোমাদের এক্সাম নিচ্ছি, একটু লেন্দি হবে। তোমাদের যাদের ধৈর্য আছে অবশ্যই ধৈর্য সহকারে তোমরা দেখবে, আর যাদের দরকার আছে তারা তো দেখবেই। আর যদি তোমাদের এখনো খাওয়া না হয়, রাত্রে যদি ডিনার না হয়, অবশ্যই তোমরা ভাতের থালা নিয়ে, ভাতের মানে কি বলবো, ভাতের প্লেট নিয়ে তোমরা কিন্তু বসে যাও, মোবাইলটি হাতে নিয়ে। ঠিক আছে, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমার ক্লাসটি দেখতে থাকো। তো যাই হোক, অনেক কথা হলো, আর কথা নয়, তাহলে শুরু করে দিচ্ছি। দেখো, প্রথম রয়েছে এখানে, রয়েছে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 28টি এমসিকিউ কিন্তু তোমাদের, 28টি। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। তো চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, সেবা ক্ষেত্রের কাজকর্মকে নিযুক্ত কর্মীদের কোন পোশাকের কলার বলা হয়। দেখো তোমরা অনেকেই কমেন্ট করে ফেলেছো। দেখো আমি বলে দিচ্ছি, দেখো সেবা ক্ষেত্র কথার মানে এখানে কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। দেখে নিচ্ছি, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে তোমাদের কিন্তু অনেকে যারা ডি করেছো, তোমরা অনেকেই দেখছি ডি করেছো। এখানে মৌরিয়া উদ্দিন ডি করেছো। ওকে, তোমার উত্তর সঠিক, গৌরাঙ্গ ডি। ঠিক আছে, গোলাপি রঞ্জিতা গোলাপি পিঙ্ক কালার, ঠিক আছে। পিয়ালি 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 ঠিক আছে, গৌরাঙ্গ ওকে। অগ্নিশ্বর ঠিক আছে। তোমরা যারা কমেন্ট করেছো দেখো, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। তার মানে যারা দেখো, সেবা ক্ষেত্র, সেবা ক্ষেত্র কথার মানে টার্সিয়ারি অ্যাক্টিভিটি। তার মানে কথার মানে তৃতীয় শ্রেণীর ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার। দেখো আমার ডান দিকে দেখতেই পাচ্ছ পিঙ্ক কলার ওয়ার্কার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পিঙ্ক কলার ওয়ার্কার তাদের বলা হয়। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের দুইয়ে দুইয়ে বলা হয়েছে কোন দেশটি ব্রিক্স এর অন্তর্গত নয়। কোন দেশটি, দেখো দুই দুই নম্বরে কোশ্চেন দেখতে পাচ্ছ কোন দেশটি ব্রিক্স। ব্রিক্স তোমরা জানো ব্রিক্স সম্মেলন হয়, এই ব্রিক্স এর অন্তর্গত রয়েছে কোন দেশটি। দেখো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ইতালি রয়েছে, রাশিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। কোন দেশটি ব্রিক্স এর অন্তর্গত, অবশ্যই আমাকে বলবে। দাগ নাম্বার কিন্তু আমাকে কাইন্ডলি বলবে, দাগ নাম্বার। ঠিক আছে, দাগ নাম্বার বলবে, দুইয়ের ব্রিক্স এর অন্তর্গত দেশটির নাম কি। দেখে নিচ্ছি, মডার্ন স্ট্যাটাস বললে দাগ নাম্বার বলবে, ব্রিক্স এর অন্তর্গত দেশগুলো।
দেখো তোমরা এখানে যারা করেছো দেখো রাশিয়া হবে ব্রিক্স এর অন্তর্গত দেশ, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বিতে ব্রাজিল, বিতে ব্রাজিল, আরে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, আর একটা সাউথ, সম্ভবত এটি সাউথ আফ্রিকা, ঠিক আছে, সম্ভবত সাউথ আফ্রিকা। তো দেখো এই নামের অক্ষর দিয়ে কিন্তু এক একটা দেশকে বোঝায়, তার মানে কিন্তু এখানে রাশিয়া রয়েছে। দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইতালি, তারপরে অস্ট্রেলিয়া, এই দেশগুলো কিন্তু নেই। তার মানে উত্তর কিন্তু তোমাদের হলো ব্রিক্সের অন্তর্গত দেশটি হলো কে? রাশিয়া। রাশিয়া কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার, ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশ। পরে আমরা চলে যাই পরের পেজে, দেখো তিনে, তিনে বলা হয়েছে 90 স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ কি? 90 স্তরের, দেখো 90 স্তর আমি তোমাদের একটু হিংস দিয়ে দিচ্ছি। 90 স্তর কথার মানে কিন্তু এটা হলো চতুর্থ স্তরের, চতুর্থ স্তরের চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। উদাহরণ রয়েছে দেখো গবেষণা এবং উন্নয়ন, বিতে রয়েছে পর্যটন, সিতে রয়েছে পরামর্শদান, ডিতে রয়েছে ব্যাংকিং পরিষেবা। 90 স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ঠিক আছে, এই স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের কোনটি? দেখে নিচ্ছি, তিনের বলবে, তিনের চট জলদি দেখে নিচ্ছি। তিনের বললো, দেখি উত্তম মাল বলছে তিনের এ, উত্তম তিনের এ, পিয়ালি এ, শুভম এ, তাহিদ রয়েছে, দেখি হ্যাঁ তাহিদ বললে এ, গৌরাঙ্গ এ, ওকে, ওকে, গৌরব বর্মন বললে সি, দাগ নাম্বার কিন্তু বলবে। রিয়াস উদ্দিন বলল এ। ঠিক আছে, তোমাদের উত্তর এখানে যারা তন্ময় মুর্মু বলছে তিনের এ, ঠিক আছে, তোমরা এখানে শুভম তিনের এ। ঠিক আছে, তোমরা যারা করেছো গবেষণা, গবেষণা এবং উন্নয়ন, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে চতুর্থ স্তরের পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, মানে গবেষণা এবং উন্নয়ন। তোমরা কিন্তু অনেকে কিন্তু করবে গবেষণা কিন্তু পঞ্চম স্তর করবে না, তোমরা কিন্তু চতুর্থ স্তর করবে। মাথায় থাকে যেন, এই কোশ্চেনটি কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। গবেষণা চতুর্থ এবং উন্নয়ন চতুর্থ, এর তোমাদের যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও, 1+ কিন্তু করে নাও। এরপরে রয়েছে তোমাদের চারে, ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেখো ভারতের কৃষি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত আমাকে একটু জানিয়ে দাও। চারে, চারে বলবে কিন্তু ভারতীয় কৃষি গবেষণা, মানে এগ্রিকালচার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, এগ্রিকালচার রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া কোথায় আছে? মুম্বাই রয়েছে, চেন্নাই রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, নিউ দিল্লি রয়েছে। আমাকে অবশ্যই বলবে দাগ নাম্বার। সৌমিক আস তিনের এ ঠিক আছে। অঙ্কিতা কর্মকার তিনের দাগ। শুভম শুভম বলছে চারের ডি, দেখে নিচ্ছি চারের ডি, উত্তম ডি, রোহিত ডি, বিট্টু চন্দ্র ডি। ঠিক আছে, তোমাদের আমি চারজনের নাম বলবো, প্রথম চারজনের নাম বলবো, ঠিক আছে। চারের কিন্তু রয়েছে নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লি, অর্থাৎ ভারতের কৃষি গবেষণা কেন্দ্রটি রয়েছে নিউ দিল্লিতে। এরপরে রয়েছে তোমাদের পাঁচে বলা হয়েছে মিলেটস বা মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল, সেটির নাম কি? স্থানান্তর কৃষি রয়েছে, প্রথাগত কৃষি রয়েছে, সেচন কৃষি রয়েছে, ডিতে রয়েছে শুষ্ক কৃষি। দাগ নাম্বার বলবে পিয়ালি, চার ঠিক আছে। দাগ নাম্বার বলবে নাসিম নাসিম আহমেদ, দাগ নাম্বার বলবে পাঁচের। তোমরা যারা করেছো শুষ্ক কৃষি, দেখো শুষ্ক কৃষি যারা করেছো তাদের কিন্তু আনসার সঠিক। মিলেট কিন্তু এক ধরনের শুষ্ক কৃষি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ছয়ে, দেখো যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি ইত্যাদি চাষ করা হয়, তখন তাকে কি বলে? যে দেখো তখন তাকে বলা হয়েছে উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি, ব্যাপক কৃষি। দেখো বলা হয়েছে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরের পার্শ্ববর্তী অঞ্চলে বিক্রি করার উদ্দেশ্যে যখন ফুল ফল শাকসবজি কি করা হয়, শহরে নিয়ে আসা হয়, তখন সেই ধরনের মানে সেই কৃষিকে কি বলে? মানে যে কৃষি ব্যবস্থায় শহরে বিক্রির জন্য ফুল ফল শাকসবজি চাষ করা হয় তখন তাকে কি বলে? পাঁচের তোমরা বলে দিয়েছো, দেখে নিচ্ছি পাঁচের ছয়ে বলবে কিন্তু, দেখি ছয়ের কিন্তু বলেছো বিট্টু, ছয়ের এ, উদ্যান কৃষি, শুভম, আহ কোহেলি বলছে এ, তারপরে অগ্নিশ্বর একটু মিস্টেক করলে শুভম এ, তন্ময়, মৌ উদ্দিন ঠিক আছে, রিয়াস উদ্দিন ঠিক আছে, দেখে নিচ্ছি। ওকে,
ওকে নাসিম, ঠিক আছে। তোমরা যারা করেছো উত্তর তোমাদের কিন্তু সবার সঠিক, সবার সঠিক। নাম কিন্তু বলতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। উদ্যান কৃষি বা হর্টিকালচার, শাকসবজি বা ফুল ফল চাষকে বলা হয় হর্টিকালচার বা উদ্যান কৃষি। এরপরে দেখো নিচে রয়েছে সাথে ধান। ধান কোন কৃষির অন্যতম ফসল? এটাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ধান, পেডি, এই ধান কোন কৃষির অন্যতম ফসল? অপশন এ রয়েছে প্রগার কৃষি, বিতে রয়েছে ব্যাপক কৃষি, সিতে রয়েছে বাগিচা কৃষি, আর ডিতে রয়েছে মিশ্র কৃষি। দেখে নিচ্ছি, কুইকলি আমাকে বলবে। দাগ নাম্বার, ও মাই গড, দাগ নাম্বার কিন্তু কুহেলি, কুহেলি 7 বললে, কুহিলি 7 ভেরি গুড, ভেরি গুড কুহিলি, তুমি কিন্তু ফার্স্ট। কুহিলি, কুহিলি কিন্তু ফার্স্ট, তুমি 7 বললে। এ, তার মানে প্রগার কৃষি, প্রগার কৃষি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো প্রগার কৃষি, এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, উত্তর কিন্তু সঠিক। বিট্টু, বিট্টু এ হবে কিন্তু, বিট্টু এ গৌরব বর্মন 7 ঠিক আছে, 6 ঠিক আছে, কিন্তু 7 বলবে, 7। যারা করেছে উত্তম মাল 7 অগ্নিশ্বরয় 7 উত্তর কিন্তু তোমরা যারা করেছো এ, ধান প্রকাশ কৃষি একটি অন্যতম প্রধান ফসল, 1 নাম্বার করে নাও। যাদের হয়েছে তারা কিন্তু 1 নাম্বার করে নাও। আমি পরের পেজে যাচ্ছি। 8 বলা হয়েছে চীনের, চীনের যে প্রদেশটি ধানের আধার নামে পরিচিত সেটির নাম কি? দেখো, চীনের, চীনের ধানের আধার বা ধানের গোলা, দেখো এই কোশ্চেনটি গতবার যদিও দিয়ে দিয়েছে, তাও তোমরা জেনে নাও। দেখো এসিকিউতে দিয়েছে, এসিকিউতে, তো এমসিকিউতে জেনে নাও। চীনের ধানের গোলা বা ধানের আধার বা ধানের ভান্ডার বা ধানের পাত্র, হ্যাঁ, তো কাকে বলা হয়? হুনান, হিউনান প্রদেশকে, আহ চেচুয়ান প্রদেশকে, হুনান প্রদেশকে, হুবেই প্রদেশকে। আর 8 নম্বরে কিন্তু অপশন বলবে। তোমরা কিন্তু অলরেডি সবাই বলে দিয়েছো, তোমাদের উত্তর সবাই সঠিক, সবাই সঠিক। সি, হুনান প্রদেশকে কিন্তু ধানের গোলা বা ধানের আধার বলা হয়। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে তোমাদের 9 কি বলা হয়েছে দেখে দেখে নিচ্ছি। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে কোথায়? দেখো ইন্টারন্যাশনাল পেডি, মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার কোথায় রয়েছে? দেখো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে মেক্সিকো, ভারতে, ফিলিপাইন্সের ম্যানিলায়, তারপরে রয়েছে চীনে। আর 9 নম্বরে বলবে, 9 নম্বর, দেখো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? 9 গৌরাঙ্গ ফার্স্ট বললে, গৌরাঙ্গ। 9 সি দেখে নিচ্ছি, ফিলিপাইন্সের, বিট্টু সি বললে, পিয়ালি সি, সৌমিক সি। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সঠিক, উত্তর সঠিক, ফিলিপাইন্সের ম্যানিলায়। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি ফিলিপাইন্সের ম্যানিলায় রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 10, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত, নীল মানে ব্লু রেভলিউশন, BLUE, ব্লু রেভলিউশন, রেভলিউশন, ব্লু রেভলিউশন কথাটি কিসের সঙ্গে যুক্ত? আর দুধ, মাংস, ডিম, মাছ। 10 নম্বরে বলবে, তোমরা যারা করেছো পরে তোমাদের ম্যাক্সিমাম উত্তর হয়েছে 9। 10 বলবে, 10 বলবে নাসিম আহমেদ বলছে স্যার বিটি কিউ ব্রড কোশ্চেন এর ডায়াগ্রাম দাও বড় নিয়ে এক। এরপরে রয়েছে দেখো তোমাদের তন্ময়, ওকে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। তোমরা যারা করেছো দেখো নীল বিপ্লব, মাছ, মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত, মাছ বা জলজ সম্পদ, মাছ বা জলজ, জ, মাছ বা জলজ সম্পদ উৎপাদনের সঙ্গে যুক্ত, তার মানে কিন্তু মাছ ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নীল বিপ্লব, নীল বিপ্লব কিন্তু দেখো মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত। তোমরা যারা ডি করেছো তোমাদের উত্তর সবার কিন্তু সঠিক। বিট্টু, অগ্নিশ্বর, আসিফ ডি বললে, ঠিক আছে, ওকে, উত্তর কিন্তু সঠিক। তার মানে আমি যাচ্ছি এরপরে তোমাদের 11তে। তোমরা তোমাদের যাদের হয়েছে 1 নাম্বার নিয়ে নাও। ভারতের দুধের বালতি, ভারতের দুধের বালতি নামে পরিচিত কোনটি? দেখো পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ। দেখো ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয়? পাঞ্জাব, গুজরাট, আর অন্যদিকে রয়েছে হরিয়ানা আর পশ্চিমবঙ্গ। দেখো এই কোশ্চেনটি পারবে, একটু চিন্তা করো, কনসেপ্ট কনসেপ্ট করো। দেখো উত্তর কিন্তু হবে দুধের বালতি বা দুধের বালতি কাকে বলা হয়? তোমরা ম্যাক্সিমাম কিন্তু করেছো বি করেছো, ম্যাক্সিমাম কিন্তু তোমরা বি করেছো। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, দেখো বি করেছো সেটা ভালো কথা, কিন্তু তোমাদের একটু ফল্ট হতে চলছে। ফল্ট কি? দেখো দুধের গামলা বলেছে কিন্তু এটা, তোমরা, আমি জানি তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা করবে, আমি এটাও জানি তোমরা কিন্তু করবে গুজরাট,
মেন কিন্তু আমি জানি তোমরা গুজরাট করবে, কিন্তু তোমরা যারা গুজরাট করেছো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ফল্ট হয়েছে। ঠিক আছে, ফল্ট হয়েছে, তোমাদের ভুল হয়েছে, এটা কিন্তু হরিয়ানা হবে। হরিয়ানা, হরিয়ানা দেখো ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে, হরিয়ানার কার্নালকে, হরিয়ানার নয়াকার কার্নালকে, হরিয়ানার কার্নালকে যাদের রয়েছে তারাই কিন্তু 1 নাম্বার করবে। ভারতে রয়েছে শ্রীলঙ্কায় যে ফসল লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটির নাম কি? লিভিং ফার্মেসি রয়েছে, দেখো সয়াবিন রয়েছে, কফি রয়েছে, তারপরে ডাব রয়েছে, সূর্যমুখী রয়েছে। 12 নম্বর উত্তর দেবে দেখে বিট্টু 12C বললে, বিট্টু 12C ডাব, বিট্টুর উত্তর সঠিক। বিশ্বজিৎ তুমি ঠিক করেছো, তোমারও সঠিক। তারপরে মইনুল উদ্দিন গাজী তুমি করেছো 12C, তোমার উত্তরও সঠিক। বিট্টু অগ্নিশ্বর উত্তম, তোমাদের সবার উত্তর সঠিক। তার মানে ডাবকে লিভিং ফার্মেসি বলা হয়। ডি ইজ দ্য কারেক্ট আনসার, দেখ সরি সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের কিন্তু ডাবের জলকে লিভিং ফার্মেসি বলা হয়, ডাবের জলকে শ্রীলঙ্কায় বলা হয়। তার মানে যাদের হয়েছে তারা 1+ করে নাও। চলো এরপরে রয়েছে তোমাদের, দেখো একটা কথা আমি এই ফাঁকে আর একটা কথা বলে দিচ্ছি। দেখো আমার এই পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, পিডিএফ উচ্চ মাধ্যমিক ভূগোলের পিডিএফ এর ফ্রন্ট পেজ, এটা ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজে থাকছে তোমাদের এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন 2025 সালে। এটা তোমাদের এখন হাতের মুঠোয়। দেখো পিডিএফ তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপে তোমার এখন হাতের মুঠোয় তোমরা পাবে এই তোমার পিডিএফ উচ্চ মাধ্যমিক ভূগোলের এই পিডিএফ এ কি কি থাকছে সেটা তো আমি অবশ্যই বলবো। তবে এই নোটসে তোমরা সবকিছু পাচ্ছ। যারা এই নোটস নিতে চাও অবশ্যই তারা 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। তার কারণ এই পিডিএফ এ তোমরা পাচ্ছ টোটাল তোমাদের 12টি অধ্যায়, প্রথম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এমসিকিউ, এসসিকিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ সাজেশন। ঠিক আছে, অবশ্যই এই পিডিএফ নিতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে 165 টাকায়। 165 তোমরা কিন্তু পেমেন্ট করলেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে হাতের মুঠোয় পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি এরপরে আমি কোশ্চেন 13তে বলা হয়েছে কি, দেখো বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয় কত সালে? বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম, বিশ্ব মানে ওয়ার্ল্ড, দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা জানি, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কিন্তু এর আগে একটা নাম ছিল, কি নাম ছিল বলতো? গ্যাট। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গায় লিখে দিচ্ছি GATT, GATT। ঠিক আছে, এই গ্যাট দেখো WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু আগের নাম ছিল গ্যাট। এই গ্যাট কত সালে গঠিত হয়েছিল? দেখো 1714, 1995 সালে, 2001 সালে, 2013 সালে। দেখি 13 কে উত্তর করবে, 13 সঠিক উত্তরটি কে দেবে? 13C বললে, 13C আমি দেখে নিচ্ছি। 13 শুভম মন্ডল, 13 শুভম মন্ডল। বিট্টু অনেক বড় হচ্ছে, তাই তোমার SMS টা পড়তে অনেক সময় লাগবে। উত্তম 13 উত্তম 13 দেখে নিচ্ছি। বিজয় বর্মন তুমিও 13 বললে। কি আর বলবো, আমার বলার কিছু নেই। তোমাদের কিন্তু 90% সবাই সঠিক হয়েছে 13 দেখো এই বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয়, তার মানে বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু মনে রাখবে GATT, গ্যাটের জন্ম হয় কিন্তু 1995 সালে। আর যদি বলা হয় WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্ম হয় কিন্তু 1947-48 সালে। ঠিক আছে, 1947-48 সালে জন্ম হয় কিন্তু WTOর। যাদের হয়েছে তারাই কিন্তু 1+ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে ড্যাশ ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত। দেখো সিলিকন ভ্যালি নামে পরিচিত কোনটি? তোমরা কিন্তু এই কোশ্চেনটি সবাই জানো, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, তারপরে রয়েছে কলকাতা, তারপরে রয়েছে মুম্বাই। দেখো সিলিকন ভ্যালি, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোনটাকে? তোমরা কিন্তু অবশ্যই দাগ নাম্বার বলবে 14, দাগ নাম্বার 14 বলো, 14 বলো। রঞ্জিত বলছে 14 রঞ্জিত 14 আমি বলে দিচ্ছি, উত্তম 14 দেখো শুভ 14 উত্তম বলছে বি। ঠিক আছে, পিয়ালি আর আরেকটা নাম রয়েছে, আরবি, উর্দু না ফার্সি না চাইনিজ না জাপানিজ আমি বলতে পারছি না। তো 14 ওটাও হয়েছে। তো
রিয়াজ উদ্দিন। তোমরা যারা যারা এখানে কমেন্ট করলে তোমাদের কিন্তু সবার উত্তর সঠিক। 99% সবার উত্তর হয়েছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। ঠিক আছে, উত্তর সঠিক, তোমরা 1+ করে নাও। এরপরে আমি দেখে নিচ্ছি 15তে বলা হচ্ছে জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয়। দেখো আমরা জানি আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু আহমেদাবাদকে। ঠিক আছে, আমাদের ভারতের ম্যানচেস্টার বলে আহমেদাবাদকে, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। তো জাপানের ম্যানচেস্টার কাকে বলে? ভারতে পশ্চিম পশ্চিম ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। হোল ভারতের বলা হয় আহমেদাবাদকে, কিন্তু জাপানের ম্যানচেস্টার কাকে বলে? দেখে নিচ্ছি 15তে তাপসী দাস বৈরাগী বলছে, তাপসী দাস বৈরাগী বি বলছে। তাপসী দাস দাস ডাক নাম্বারটি বলো। বিজয় 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 বর্মন, বিজয় বর্মন 14 বি, 14 বি দেখে নিচ্ছে উত্তম, উত্তম 14 বি। রঞ্জিত তারপরে বলছে মেরিনা সুলতানা, সুলতানা 15 বি। উত্তর কিন্তু সঠিক, সঠিক, তোমাদের উত্তর সবাই সঠিক। সরি, এক্সট্রিমলি সরি, আমি সবাই নাম বলতে পারলাম না, এক্সট্রিমলি সরি। ওসাকা, ওসাকাকে কিন্তু জাপানের ম্যানচেস্টার বলা হয়। আর আরেকটা কথা বলছি, রাশিয়ার ইউএসএসআর, সোভিয়েত রাশিয়ার ম্যানচেস্টার কিন্তু বলা হয় ইভানোভাকে। ইভানোভাকে ইভানোভাকে কিন্তু রাশিয়ার ম্যানচেস্টার বলা হয় ইভানোভাকে, এটাও কিন্তু মাথায় রাখবে। এরপরে আর চীনের ম্যানচেস্টার কিন্তু সাংহাইকে বলা হয়। চীনের ম্যানচেস্টার সাংহাইকে বলা হয়। চলো 16তে কি বলা হয়েছে? বিএমডাব্লিউ যে দেশের গাড়ির উৎপাদন কোম্পানি, সেই দেশটির নাম কি? ফ্রান্স রয়েছে, জাপান রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, জার্মানি রয়েছে। দেখো বিএমডাব্লিউ একটি, আমরা জানি, সবাই জানি, কম বেশি জানি, বিশেষ করে ছেলেরা, তোমরা যারা রয়েছো বিএমডাব্লিউ গাড়ির নাম সম্পর্কে জানো। আর মেয়েরা একটু কম জানে, কিন্তু ছেলেরা একটু তোমরা বেশি জানো গাড়ি সম্পর্কে। বিএমডাব্লিউ কোন দেশের গাড়ি? অবশ্যই আমাকে বলো। 16 নাম্বার। তাপসী 16 নাম্বার বলো। নাজমুল হক বলছে 16 সি, আমি অবশ্যই বলবো, দেখে নিচ্ছি। বিট্টু বিট্টু, তোমার আনসার কিন্তু সঠিক হয়েছে। বিট্টু 16 কোহলি 16 বলবে, 16 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। রঞ্জিত ঠিক আছে, উত্তর কিন্তু হবে জার্মানি। দেখো এই যে বিএমডাব্লিউ কিন্তু জার্মান কোম্পানির গাড়ি, তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা ডি করে নাও। এরপরে রয়েছে তোমাদের 17তে বলা হয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্যিক প্রধানত সম্পন্ন হয়। তার মানে বলা হয়েছে ভারতে বৈদেশিক বাণিজ্যের প্রধানত সম্পন্ন হয় কিসের মাধ্যমে? দেখো আমাদের ভারতবর্ষ বিদেশিদের মাধ্যমে, ফরেনের সঙ্গে যেই ট্রেড কমিউনিকেশন, সেই ট্রেড কমিউনিকেশন কিসের সাহায্যে করা হয়? রেলপথ। অপশন রয়েছে দেখো, একে রেলপথ, বি এ রয়েছে সড়কপথ, সিতে রয়েছে জলপথ, ডিতে রয়েছে আকাশপথ। অবশ্যই আমাকে বলে দেবে, দেখে নিচ্ছি। দাগ নাম্বার বলবে। শুভম বলছে 17 সি, শুভম 17 সি। শুভমের আগে আর কেউ বলেছে? না, শুভমের আগে আর কেউ বলেনি। শুভমের পর বলছে রঞ্জিত, শুভম, তারপরে বলছে পিউ বলছে পিউ থার্ড, বিট্টু আছে, পিউ আছে। ওকে, তোমাদের উত্তর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। গৌরাঙ্গ একটু মিস্টেক করলে, ঠিক আছে। না, হ্যাঁ, নাজিমুল হক 17 সি, উত্তর সবাই সঠিক। মাহিরা তুমি 17 সি বললে। অগ্নিশ্বর রয় 17 সি, সবাই নাম বলতে পারলাম না, সরি। তো উত্তর কিন্তু হবে জলপথ। 98% তোমাদের সবাই সঠিক। জলপথের মাধ্যমে কি কিন্তু বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়, ব্যবসা বাণিজ্য করা হয়। তবে মাথায় রাখবে, মানে কি বলবো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। বিশ্বের জলপথকে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো 18, এটা কিন্তু বলেছি, দেখো এটা কিন্তু বলেছি WTO। এই WTO এর ফুল ফর্ম কি একটু কুইকলি আমাকে বলে দাও। সবার নাম কিন্তু বলতে পারলাম না, তার জন্য সরি, এক্সট্রিমলি সরি। তো দেখো না, সবার নাম বলতে গেলে কিন্তু দেখো, তোমরা এই মুহূর্তে 27 জন দেখছো, নাম বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও অনেক লেন্থ হবে। তো যাই হোক, তোমাদের নাম বলতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। WTO দেখে নিচ্ছি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তোমরা কিন্তু অনেকেই বলে দিয়েছো। বিট্টু 18 বি বললো। গৌরাঙ্গ তুমি কিন্তু দাগ নম্বর বলবে। বিট্টু 18 বি। নাজিমুল্লাহ হক আর 18 এ। আমি দেখে নিচ্ছি। গৌরাঙ্গ 18 বি, মেরিনা সুলতানা বি, পিয়ালি বি, রঞ্জিত মন্ডল বি, মৌউদ্দিন বললে বি। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। পিউ, ওকে,
অগ্নিশ্বর ঠিক আছে, উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ডাব্লিউতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ট্রেড মানে বাণিজ্য, অর্গানাইজেশন মানে সংস্থা, ঠিক আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা। ওকে, এখন তোমরা যারা এসএমএস করছো দেখো তোমাদের কিন্তু উত্তর আমি দিতে পারছি না হোয়াটসঅ্যাপে, তোমরা যারাই পিডিএফ নেবে ঠিক আছে এই ভিডিওর শেষে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, কিন্তু এই মুহূর্তে তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ করছো, কিন্তু হোয়াটসঅ্যাপে আমি এই লাইভ ক্লাসে আমি তোমাদের উত্তর দিতে পারছি না, এক্সট্রামলি সরি। তোমরা কিন্তু লাইভ ক্লাস শেষ হয়ে গেলে তোমরা যারা যারা পিডিএফ নিতে চাইছো, ইচ্ছুক আছো, তোমাদের কিন্তু পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে অবশ্যই। এরপরে চলো তোমাদের রয়েছে 19 দেখে নিচ্ছি পিটিআই। দেখো পিটিআই, পিটিআই এর ফুল ফর্ম কি, এটি কিন্তু বলে দিচ্ছি ভারতের সব থেকে কিন্তু বৃহত্তম সংবাদ সংস্থা, ভারতের সব থেকে বৃহত্তম সংবাদ সংস্থা রয়েছে দেখো পিটিআই। কি রয়েছে দেখো, প্রোটেকশন টিম অফ ইন্ডিয়া, তারপরে বিতে রয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, সিতে রয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্দোনেশিয়া, আর ডিতে রয়েছে প্রোটেকশন টিম অফ ইন্দোনেশিয়া। 19 দেখে নিচ্ছি, তোমাদের খেলা দেখে নিচ্ছি, চটজলদি চটজলদি, এখানে কিন্তু এখনো একটাও কমেন্ট আসেনি, একটাও কমেন্ট আছে। তাপসী এইমাত্র কোনো গৌরঙ্গ দাস সি বললো, দেখে নিচ্ছি, গৌরঙ্গ দাস সি বললো। এরপরে দেখে নিচ্ছি শুভম অধিকারী 19-এর বি শুভম, শুভম ফার্স্ট, 19-এর শুভম ফার্স্ট, তারপরে রঞ্জিত, তারপরে রয়েছে দেখে নিচ্ছি রঞ্জিত আছো, ওকে, শুভদীপ অধিকারী আছো, ঠিক আছে। তোমরা যারা করেছো 90% তোমাদের 99%, হ্যাঁ 99% তোমাদের ঠিক হয়েছে। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা কিন্তু এটি, কিন্তু ভাইটাল কোশ্চেন মাথায় রেখো। এরপরে রয়েছে কুড়িতে রয়েছে দেখো ওপেক, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত, দেখো তোমরা জানো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এই ওপেকের হেডকোয়ার্টার কোথায় আছে, বাগদাতে, ইরাকের বাগদাদে আছে, নেপালের কাঠমান্ডুতে আছে, সুইজারল্যান্ডের জেনেভায় আছে, অস্ট্রেলিয়ার ভিয়েনায় আছে, কোথায় আছে চট জলদি উত্তর দাও। কুড়ি দাগ নাম্বার না বললে আমি কিছু বলছি না, দাগ নাম্বার বলো। কুড়ির বিজয় বর্মন, কুড়ির সি পিউ কিন্তু দাগ নাম্বার বলনি, পিউ কিন্তু দাগ নাম্বার বলনি। এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা যারা করেছো ওপেকের কিন্তু দেখো হেড সদর দপ্তর, ওপেকের সদর দপ্তর পিয়ালি ঘোষ করেছে ডি, দেখে নিচ্ছি ইয়েস। তারপরে ডি ইজ দ্য কারেক্ট আনসার। পিয়ালি যাই বলো, এখানে তোমরা করেছো ডি। ভিয়েনায়, অস্ট্রিয়ার ভিয়েনা হলো ওপেকের হেডকোয়ার্টার, ঠিক আছে, ওপেকের হেডকোয়ার্টার। এরপরে 21-এর সার্কের পুরো নাম কি, সার্কের পুরো নাম কি, দেখো SAARK, এই সার্কের ফুল ফর্ম কি দেখো, একে রয়েছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, বিতে রয়েছে সাউথ আফ্রিকান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সিতে রয়েছে সাউথ এশিয়া অ্যাডমিনিস্ট্রেশন ফর রিজিওনাল কোঅপারেট, তারপরে ডিতে রয়েছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি হবে দেখে নিচ্ছি কোহেলি ডি বললে, কোহেলি ডি। কুড়ির ডি ঠিক আছে, কোহেলি কিন্তু বলবে এখন 21-এ। তাপসী 21-এ দেখে নিচ্ছি, 21-এ কে বললে, রঞ্জিত 21-এর বি, দেখো বিজয় বর্মন 21-এর, বিজয় তুমি ফার্স্ট, বিজয়ের আগে আর কেউ করেননি, শুভম তুমি সেকেন্ড, তারপরে রয়েছে 21-এর পিয়ালি তুমি থার্ড, তারপরে মাহিরা তুমি ফোর্থ, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু যারা করেছো এটা হবে দেখো সাউথ এশিয়া এতে অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তার মানে উত্তর কিন্তু হবে এটা সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছে এ তোমরা কিন্তু 1+ করে নেবে, যাদের হয়েছে তারাই কিন্তু 1+ করে নেবে। এরপরে রয়েছে তোমাদের 22-এ বলা হয়েছে
সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো ভুটানের থিম্পু রয়েছে, বাংলাদেশের ঢাকা রয়েছে, ইন্ডিয়ার কলকাতা রয়েছে, নেপালের কাঠমান্ডু রয়েছে। তোমরা দেখো যারা এই সার্কের হেডকোয়ার্টার যেটা রয়েছে, হেডকোয়ার্টার চট জলদি আমাকে বলে দেবে, লেট কিন্তু করা চলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি দেখছি তোমরা ফেসবুক থেকেও অনেকে দেখছো, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা, যারা দেখছেন এবং যারা দেখছো, তোমাদের সবাইকে একরাশ গহন গভীরের ভালোবাসা জানাচ্ছি যারা ফেসবুক থেকে দেখছো। আর ইউটিউব থেকে তোমরা যারা দেখছো, তোমরা কিন্তু ফেসবুক পেজটি তোমরা ফলো করো। আর অবশ্যই তোমরা কমেন্ট করো। দেখো অনেকেই কমেন্ট করে ফেলেছো। সার্কের সার্কের হেডকোয়ার্টার সার্কের হেডকোয়ার্টার উত্তম মাল বলছে ডি। আর নেপালের কাঠমান্ডু, এখানে আমার কিছু বলার নেই। মাহিরা ডি বললে, ঠিক আছে। শুভম ডি বললে, ঠিক আছে। বিজন মো রিয়াসউদ্দিন ডি। দেখো তোমাদের সবার কিন্তু উত্তর সঠিক, তার মানে 98% সঠিক। নেপালের কাঠমান্ডু, সার্কের সার্কের সদর দপ্তর কিন্তু হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে। যদি কোশ্চেনটি ঘুরিয়ে দেয় সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল, তখন কিন্তু বলবে ঢাকাতে। ঢাকাতে সার্কের প্রথম সম্মেলন কিন্তু ঢাকাতে, কিন্তু সার্কের হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডু। আর যদি বলা হয় সার্কের বর্তমান দেশ কটি, তোমরা কিন্তু বলবে সার্কের বর্তমান দেশ কিন্তু 8টি। সার্কের বর্তমান দেশ 8টি। আর সার্কের সার্কের শেষ দেশ কিন্তু আফগানিস্তান। দেখো সার্কের আফগানিস্তান, সার্কের শেষ দেশ কিন্তু আফগানিস্তান, মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে চলো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে 23-এ বলা হয়েছে পানামা খাল যুক্ত করেছে। দেখো পানামা খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর সাগর ও লোহিত সাগরকে। বিতে রয়েছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। সিতে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরকে। ডিতে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরকে। পানামা খাল, তোমরা বুঝতেই পারছো পানামা খাল, এটি কিন্তু সুয়েজ খাল বলেনি, পানামা খাল। আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। এটি উত্তর আমেরিকা, ঠিক আছে। এটা রয়েছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা তো মনে হয় রিকেট রোগ হয়েছে, অপুষ্টিতে ভুগছে। দেখো এই যে পানামা খাল, এখানে রয়েছে কিন্তু পানামা খাল, ঠিক আছে। এই পানামা খালটি দেখো, এই পানামা খাল যেটা কথা বললাম আমি তোমাদের, এই যে পানামা খাল, এই পানামা খাল কোন দুটি মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? তোমরা বলছো আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। দেখো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক, সবার সঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ। দু একজন ভুল করেছো, কিন্তু পানামা খাল কিন্তু যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, 20 দা কারেক্ট আনসার। যাদের হয়েছে তারাই কিন্তু 1+ করবে। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের 24-এ বলা হয়েছে সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? এতে আছে, দেখো এতে আছে ভূমধ্যসাগর লোহিত সাগর। বিতে আছে দেখো 24-এ বলবে কিন্তু আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। সিতে রয়েছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর। ডিতে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর। তার মানে সুয়েজ খাল। তোমরা যেন সুয়েজ সংকট, তোমরা কিন্তু ইতিহাসও পড়েছো, রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু আছে, ইতিহাসও রয়েছে, ভূগোলে রয়েছে। সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটিকে? তোমরা 24-এ বলবে কিন্তু, 24-এ বলবে। 24-এ বলছে রঞ্জিতা, 24-এর এ বললে উত্তম। 24-এর এ 24-এর এ মো রিয়াসউদ্দিন বললে 24-এর এ উত্তর কিন্তু তোমাদের সবাই। অগ্নিশ্বর নাজিমুল হক, ঠিক আছে। পিউ গোড়াই, শুভদীপ অধিকারী, তোমাদের সবার উত্তর কিন্তু এই কোশ্চেনে সঠিক হয়েছে। সবার উত্তর সঠিক হয়েছে। গৌরঙ্গ, আই উইল স্কেপ ফ্রম দিস চ্যালেঞ্জ। ওকে গৌরঙ্গ দাস, থ্যাংক ইউ। চলো সুয়েজ খাল রয়েছে দেখো তোমাদের ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করেছে তোমাদের এই সুয়েজ খাল। তার মানে তোমরা 1+ সবাই পেয়ে গেছো। এরপরে রয়েছে 25-এর, ভারতের প্রথম ডাক পরিষেবা চালু হয় দেখো কবে? দেখো ভারতের প্রথম ডাক পরিষেবা চালু হয় কবে? অবশ্যই আমাকে উত্তরটি চটজলদি বলো। এটা রয়েছে কিন্তু 25-এ রয়েছে, চটজলদি বলবে কিন্তু। ভারতের ডাক পরিষেবা কবে চালু হয়? চটজলদি বলবে। যারা যারা আছো অবশ্যই আমাকে কমেন্ট করো। অনেকেই তোমরা রয়েছো, দেখো যারা এখানে করেছো, দেখো
ডাক পরিষেবা দেখে নিচ্ছি। ডাক পরিষেবা, দেখো ডাক পরিষেবা কিন্তু হবে 1837 সালে। 1837 সালে কিন্তু ডাক পরিষেবা হয়। তোমার যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে রেফারেন্স সহ জানিয়ে দেবে। ডাক পরিষেবা 1837 সালে ভারতের প্রথম ডাক পরিষেবা চালু হয়। যাদের হয়েছে তারা 1, যাদের হয়নি তারা কিন্তু ক্রস 0। ঠিক আছে, সি করেছো পিউ, ওকে। পুচু, পুচু 2006 তুমি সি করেছো। আর উত্তর কিন্তু সঠিক হয়েছে, উত্তর কিন্তু সঠিক হয়েছে। এরপরে চলো তোমাদের ওই যে 26-এর বলা হয়েছে কি পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা রয়েছে কোথায়। দেখো পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা রয়েছে, প্রথমে রয়েছে দেখো রাশিয়া রয়েছে, চীন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ভারতে রয়েছে। দেখো পৃথিবীর মানে ডাক ব্যবস্থা বলা হয়েছে, ডাক ব্যবস্থা সব থেকে বৃহত্তম রয়েছে কোথায়। 26-এর দাগ নম্বর সহকারে আমাকে বলবে। তার মানে উত্তর তোমরা যারা করেছো ভারতে। দেখো ভারতে পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা রয়েছে ভারতে। ডি ইজ দা কারেক্ট আনসার। দেখে নিচ্ছি শুভম, তুমি 26-এ ডি বলেছো, ঠিক আছে শুভম, তোমার উত্তর সঠিক হয়েছে। ডি, ডি ইজ দা কারেক্ট আনসার। শুভমের কিন্তু উত্তর কিন্তু সঠিক। ভারতের পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা ইন্ডিয়ায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 27-এ ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম কি। প্রথমে কিন্তু বলেছিলাম ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম কি, প্রথমে কিন্তু বলেছিলাম আজকে। দেখো রয়েছে জিপিও, তারপরে জিএটি গ্যাট রয়েছে, ওপেক রয়েছে, তারপরে পিটিআই রয়েছে। দাগ নাম্বার কিন্তু বলবে। আর এসএকে এর উত্তরগুলো কিন্তু শর্ট আনসার উত্তরগুলো কিন্তু আমি সরাসরি বলে দেবো, তোমরা কিন্তু শুনবে, একবার শুনলে মুখস্থ হয়ে যাবে। তোমরা কিন্তু যারা বলেছো 27-এ রঞ্জিত ডি বললে, রঞ্জিত ডি তোমার উত্তর কিন্তু দেখি আর দু একজন কমেন্ট রঞ্জিত ডি। গৌরাঙ্গ দাস সরি বললে কিসের জন্য, দেখো রঞ্জিত দাস, গৌরাঙ্গ দাস, ওকে। তৌফিক আহমেদ বলছে 27-এর ডি, ঠিক আছে। শুভম ডি, বিজয় বর্মন ডি, ঠিক আছে। শুভদীপ, ওকে। তোমাদের উত্তর কিন্তু হবে দেখো ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটি হলো ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা বা এজেন্সি, উত্তর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। দেখো এখানে রয়েছে 28-এ রয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রটি ইসরো, IRS, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কোথায় অবস্থিত। অপশন কতে রয়েছে, এতে রয়েছে বেঙ্গালুরু, বিতে রয়েছে হায়দ্রাবাদ, সিতে রয়েছে কলকাতা, ডিতে রয়েছে মুম্বাই। দাগ নম্বর সহকারে বলবে 28-এর কি হবে, চটজলদি আমাকে বলে দাও। 28-এর কি হবে। রঞ্জিত বলছে 28-এর এ। দেখে নিচ্ছে 28-এর এ, 28-এর এ রঞ্জিত, শুভম 28-এর এ, তৌফিক আহমেদ 28-এর এ, মৌরিয়াউদ্দিন 28-এর এ, বিজয় বর্মন মিস্টেক, শুভম মন্ডল এ, মাহিরা 28-এর এ গুড, শুভম এ, বিশ্বজিৎ, ওকে। তোমাদের নাজিমুল হক এ, ঠিক আছে। তারপরে বলছে মেরিনা সুলতানা এ, ঠিক আছে। উত্তর কিন্তু সঠিক হয়েছে তোমাদের বেঙ্গালুরু, ঠিক আছে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো রয়েছে, এর গবেষণা কেন্দ্র রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে বিতে, বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নয়, বিকল্প প্রশ্ন তোমাদের রাখিনি, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে 37টি প্রশ্ন রয়েছে। তখন দেখো তোমরা যদি কেউ পারো সরাসরি উত্তর দিতে পারো, কিন্তু আমি এই কোশ্চেনের উত্তরগুলো আমি তোমাদের সরাসরি বলে দেবো, তোমরা কিন্তু রেডি থাকো। ঠিক আছে, আমি জানি তোমরা 90% যে কোশ্চেনগুলো দিয়েছি 90% তোমরা কিন্তু সবাই পারবে, তাই ভিডিও লেন্দি হবে বলে আমি তোমাদের আনসারগুলো বলে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন ভিক্ষাবৃত্তি কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। দেখো এর উত্তর কিন্তু হবে কোন, নো, মানে কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে না। তোমাদের যে 5টি স্তর রয়েছে, 5টি স্তরের মধ্যে ভিক্ষাবৃত্তি কোন স্তরের মধ্যে পড়ে না, ঠিক আছে। তার মানে বোঝা গেল। এরপরে রয়েছে দেখো দ্বিতীয়, কোন স্তরের অর্থনৈতিক কাজে পর্যটন অন্তর্ভুক্ত। দেখো তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু এই পর্যটন অন্তর্ভুক্ত। এরপরে 3-এ রয়েছে
পরিষেবামূলক ক্ষেত্রকে কোন পর্যায়ের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলে? পরিষেবা মানে তৃতীয় পর্যায়ের বা তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোন পর্যায়ের? দেখো পরিষেবা মানে এটাও কিন্তু তৃতীয় পর্যায়, বা তোমরা বলতে পারো টার্সিয়ারি অ্যাক্টিভিটি বা তৃতীয় পর্যায় বা পরিষেবামূলক ক্রিয়াকলাপ এটি রয়েছে। তারপরে দেখো 4 রয়েছে, তোমরা যারা পারবে তোমরা বলে দেবে, তোমরা জ্যাঠাজ্যাট বলে দেবে। এরপরে রয়েছে মেধা প্রবাহ কাকে বলে? দেখো মেধা প্রবাহ, ব্রেন ড্রেন, এটাকে ইংলিশে বলা হয় BRAIN, ব্রেন ড্রেন, DRAING, ব্রেন ড্রেন। দেখো ব্রেন ড্রেন কাকে বলে? দেখো উন্নয়নশীল দেশ থেকে যখন উচ্চ মেধা সম্পূর্ণ কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বা উচ্চ গুণসম্পন্ন কোনো শিক্ষক, ইঞ্জিনিয়ার যারা রয়েছে, তারা অধিক লাভের আশায় উন্নত দেশগুলিতে পাড়ি জমায়, তাদেরকে বলা হয় মেধা প্রবাহ। যেমন ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে অনেক 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 মানে মেধা সম্পূর্ণ ব্যক্তি রয়েছে, যারা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ঠিক আছে, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, বিভিন্ন উন্নত দেশগুলোতে পাড়ি জমায়, তাদেরকে বলা হয় ব্রেন ড্রেন বা মেধা প্রবাহ। এরপরে রয়েছে 5 গোল্ড কলার গোল্ড কলার জব কাদের বলা হয়? গোল্ড কলার জব বলা হয় কিন্তু পঞ্চম স্তরের বা অতি নব্য স্তরের ক্রিয়াকলাপ বা পঞ্চম স্তরে, দেখো এটাকে পঞ্চম স্তরও বলা হয়, কিংবা বলা হয় কুইনারি। দেখো কুইনারি অ্যাক্টিভিটি বা পঞ্চম পর্যায়কে বলা হয় গোল্ড কলার ওয়ার্কার, মানে সোনালী পোশাকের শ্রমিক। এরপরে চলো রয়েছে দেখো তোমাদের 6 বলা হয়েছে, দেখো শুভম খেয়ে আসি স্যার, খেয়ে আসো, ওকে মোবাইলটা নিয়ে যাও, মোবাইল নিয়ে গিয়ে মোবাইলের সঙ্গে সঙ্গে খেতে থাকো, ঠিক আছে। বিজয় বর্মন, ওকে বিজয় বর্মন পঞ্চম, ঠিক আছে। এরপরে থিঙ্ক ট্যাঙ্ক কোন স্তরের কর্মীদের বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক মানে বুদ্ধির ভান্ডার। দেখো থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার কোন স্তরের কর্মীদের বলা হয়? দেখো চটজলদি আমাকে বলো তো, থিঙ্ক ট্যাঙ্ক কোন কর্মীদের বলা হয়? দেখে নিচ্ছি, থিঙ্ক ট্যাঙ্ক বলবে কিন্তু। থিঙ্ক ট্যাঙ্ক, দেখো তোমরা কিন্তু অনেকে জানো, আমি জানি এই আনসারটি কিন্তু অনেকে জানো, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু কষ্ট হয়ে যাবে। এটি কিন্তু পঞ্চম, ঠিক আছে, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে পঞ্চম স্তরের সঙ্গে যারা সেই সমস্ত কর্মীদের কিন্তু বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার। 8 রয়েছে রবি শস্য কাকে বলে? দেখো যে ধরনের শস্য একমাত্র শীতকালে চাষ করা হয়, শীতকালে চাষ করা হয় তাকে রবি শস্য বলে। যেমন ডাল, গম, সয়াবিন, মানে সয়াবিন হবে না, ডাল, গম, এগুলো হলো রবি শস্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 ভারতের গম উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? দেখো ভারতের গম উৎপাদনের প্রথম রাজ্য কিন্তু ইউপি, তোমরা যারা পারবে তারা করে নাও। এরপরে রয়েছে দেখো 9 আর্দ্র কৃষি কাকে বলে? দেখো পৃথিবীর যে সমস্ত অঞ্চলের পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, কোনো জলসেচের কোনো দরকার হয় না, তাকে আর্দ্র কৃষি বলে, যেমন ভারত। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 পোমাম কালচার কাকে বলে? ফলের চাষকে পোমাম কালচার বলা হয়। 11তে ইন্টার কালচার কাকে বলে? দেখো যে কৃষি ব্যবস্থায় জমিতে যখন একই সঙ্গে বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়, হ্যাঁ, ঠিক আছে, এবং সেই ধরনের শস্য বিভিন্ন সময় পাকে এবং বিভিন্ন সময় বপন করা হয়, সেই ধরনের শস্যকে ইন্টার কালচার বলা হয়, ঠিক আছে। আন্তঃকৃষি বলা হয় একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয় এবং শস্য কিন্তু বিভিন্ন সময় পাকে, তাকে ইন্টার কালচার বলা হয়। এরপরে চলে যাও, তোমাদের রয়েছে দেখো 12তে বলা হয়েছে কেরালায় স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? আমরা জানি স্থানান্তর কৃষি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। দেখো আমাদের ভারতে এবং বাংলাদেশে ঝুম নামে পরিচিত, তারপরে শ্রীলঙ্কায় চেনা, ইন্দোনেশিয়া হুমা, মালয়েশিয়া লাদাং, তারপরে সাউথ আফ্রিকায় ফ্যাং, ব্রাজিলে রয়েছে রোসা বা রোকা, মধ্য আফ্রিকায় মেলপা। এই স্থানান্তর কৃষি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, কিন্তু কেরালায় স্থানান্তর কৃষি কিন্তু ঝুম নয়, পোমাম। দেখো পোমাম,
পোমাম কালচার নামে কিন্তু পরিচিত। এরপরে 13তে বলা হয়েছে শস্যাবর্তন কৃষি কাকে বলে? যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়, তখন তাকে শস্যাবর্তন কৃষি বলে। উইভার, উইভার কিন্তু এই শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন, মানে ক্রপ রোটেশন কথাটি প্রথম বলে শস্য সমন্বয় কথাটি কিন্তু বলে প্রথম উইভার। কিন্তু আমি বললাম কি শস্যাবর্তন কৃষি, একই জমিতে যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়, ঠিক আছে, তখন সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় শস্যাবর্তন কৃষি। এই কৃষি ব্যবস্থায় জমির উর্বরতা শক্তি বজায় থাকে, মৃত্তিকা ক্ষয় রোধ পায়, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু জেসি উইভার বলে কিন্তু শস্য সমন্বয়, ক্রপ কম্বিনেশন কথাটি প্রথম বলে জেসি উইভার, এটা নয় কিন্তু ক্রপ কম্বিনেশন। এরপরে রয়েছে তোমাদের 14, পৃথিবী রুটির ঝুড়ি কাকে বলা হয়? আমরা জানি পৃথিবী রুটির ঝুড়ি বলা হয় কিন্তু ইউক্রেনকে পৃথিবী রুটির ঝুড়ির দেশ বলা হয়, কিন্তু সেটা বললে হবে না। পৃথিবী রুটির ঝুড়ি বলা হয় নাতিশীতোষ্ণ অঞ্চলের নাতি নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রেইরি তৃণভূমি প্রেইরি 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 তৃণভূমিকে কিন্তু রুটির ঝুড়ি বলা হয়। দেশ বললে কিন্তু বলবে ইউক্রেনকে, যেটা তোমরা জানো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে। এরপরে রয়েছে তোমাদের মিলেটস কাকে বলে? দেখো শুষ্ক বা শুষ্ক প্রায় অঞ্চলে বৃষ্টিপাত সামান্য বৃষ্টিপাতের উপর নির্ভর করে যখন কৃষিকাজ করা হয়, তখন তাকে মিলেট বলা হয়। জোয়ার, বাজরা, রাগি, কুটকি, এগুলো কিন্তু তোমাদের রয়েছে মিলেট, ঠিক আছে। এগুলো কিন্তু একদম শুষ্ক অঞ্চলে চাষ করা হয়, বৃষ্টিপাতের পরিমাণ খুব সামান্য, ঠিক আছে। চলো, ডিটেলস বলতে গেলে আরো গল্প বলতে গেলে অনেক টাইম লাগবে। এরপরে রয়েছে তোমাদের 16, কাকে বিশ্বের চিনির গামলা বা চিনির পাত্র বলা হয়? দেখো কিউবাকে চিনির গামলা বা চিনির পাত্র বলা হয়। এরপরে 27, পৃথিবীর কফির পাত্র কাকে বলা হয়? দেখো পৃথিবীর কফির পাত্র বলা হয়, আমরা জানি ব্রাজিলকে কিন্তু কফির পাত্র বলা হয়, ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 18তে কি আছে। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনের প্রথম? দেখো ভারতের কফি উৎপাদনে কিন্তু আমরা সবাই জানি কর্ণাটক কর্ণাটক কফি উৎপাদনে কিন্তু ভারতের প্রথম। আমি পরের পেজে চলে যাচ্ছি, রয়েছে 19 বলা হয়েছে, দেখো ভারতের 2টি চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম কি? আমরা চীনাবাদাম খাই মেলাতে, তারপরে বলবে বিভিন্ন অনুষ্ঠানে, তারপরে বলবে কোথাও ঘুরতে গেলে আমরা চীনাবাদাম খাই। সেই চীনাবাদাম উৎপাদনে ভারতের 2টি রাজ্যের নাম বলো। 2টি রাজ্য তোমরা অনেকেই জানো। তো ব্রাজিল, ওকে, বিজয় বর্মন, ব্রাজিল, ভেরি গুড। জোয়ার, বাজরা, রাগি, বিজয় বর্মন। মাহিরা, কিউবা, সুলতানা, ফলের চাষ, ভেরি গুড। তোমরা যারা কমেন্ট করেছো উত্তর তোমাদের সঠিক। দেখো অপশন কিন্তু দেয়নি, সেই অপশন ছাড়াও কিন্তু তোমরা উত্তর দিতে পারছো, তার মানে তোমাদের কনসেপ্ট ভালোই তৈরি হয়ে গেছে। ফাইনাল পরীক্ষার জন্য মোটামুটি দৌড়গোড়ায় তোমরা এগিয়ে যেতে চলছো। তবে আশা করি তোমাদের 95% পেতে গেলে এইভাবেই প্র্যাকটিস করতে হবে, এইভাবেই জিও আইবি 7 চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে অবশ্যই ভালো রেজাল্টের জন্য। চলো, দেখো চীনাবাদাম উৎপাদনে মেইনলি গুজরাট, দেখো গুজরাট রয়েছে, আর বলতে পারো উড়িষ্যা, ঠিক আছে। চীনাবাদাম উৎপাদনে গুজরাট এবং উড়িষ্যা 2টি বিখ্যাত রাজ্য, এছাড়া অন্যান্য রাজ্য কিন্তু হয়। 20 নম্বরে বলা হয়েছে নীল বিপ্লব বলতে কি বোঝায়? দেখি কে পারবে নীল বিপ্লব, জলদি বলো তো এক কথায়, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দেখি কে বলতে পারবে। ফেসবুক থেকে অলরেডি 127 জনে দেখেছো ফেসবুক থেকে এই মুহূর্তে। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই ফেসবুকে একটু আমাকে ফলো করে দিও, অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। ওকে,
তো ওখানেও কিন্তু এইভাবে কিন্তু অ্যাভেলেবেল, তোমাদের কিন্তু এই ইউটিউবের মতো কিন্তু অ্যাভেলেবেল ওখানেও কিন্তু লাইভ ক্লাসগুলো দেওয়া হচ্ছে। আর যেগুলো মানে ভিডিও আপলোড করা হচ্ছে, বিভিন্ন ধরনের ভিডিও পাবে। তবে ফেসবুকে লাইভ ক্লাস এবং ভিডিও আপডেট তো করি, আপলোড করি, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য মনোরঞ্জন দেওয়ার জন্য বা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য কিন্তু তোমরা ফেসবুক থেকে পাবে। তো দেখে নিচ্ছি তোমরা যারা এই মুহূর্তে দেখছো, অবশ্যই আমাকে একটু বলে দাও, কুইকলি একটু বলে দাও। ঠিক আছে, দেখো নীল বিপ্লব, তোমরা যারা বলেছো নীল বিপ্লব, মৎস্য, দেখে নিচ্ছি মাছ, মাছ চাষ, ওকে, তোমরা সবাই বলেছো মাছ চাষ। মাহিরা, পিয়ালি, পিয়ালি, মেরিনা, মেরিনা সুলতানা, বিজয় বর্মন, তারপরে সাইদ, সাহিদ, তাহিদ, তারপরে বললে বিজয় বর্মন, ওকে, সুলতানা, সুজাতা, সুজাতা মন্ডল, কি বললে, ব্রাজিল, হ্যাঁ, সুজাতা মন্ডল তোমার ওই মিলেট, মিলেট, ঠিক আছে, উত্তর ঠিক আছে, ঠিক আছে। লাইরিক, মাছ চাষ, ওকে, থ্যাংক ইউ, উত্তর তোমাদের সঠিক, মৎস্য, মৎস্য চাষ বা মাছ চাষ, ঠিক আছে, উত্তর তোমাদের সঠিক। তোমাদের যাদের হয়েছে তোমরা কিন্তু সবাই 1 নম্বর করে দেবে, এটা কিন্তু ভুল করবে না। এরপরে রয়েছে তোমাদের, দেখো শিল্প কাকে বলে, শিল্প কাকে বলে, দেখো অবশ্যই তোমরা যারা হোয়াটসঅ্যাপে, দেখো তোমরা 7890404016 তোমরা যারা কমেন্ট করছো, তোমরা কিন্তু কমেন্ট করো, কিন্তু কমেন্টের উত্তর কিন্তু আমি পরে দেবো। লাইভ ভিডিও যখন শেষ হয়ে যাবে, লাইভ ভিডিও যখন এন্ড হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাদের উত্তর দেবো। তবে পিডিএফ পেতে গেলে, সমস্ত পিডিএফ পেতে গেলে ভূগোলের, তো অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তবে পিডিএফ নিতে গেলে তোমাদের বারবার বলে দিচ্ছি, যারা পিডিএফ নেবে, তোমরা অনেক কিছু এই পিডিএফ এর সম্পর্কে তোমরা জানতে পারবে, তবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং পিডিএফ নিতে গেলে 165 এটা তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো শিল্প কাকে বলে, শিল্প, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বা শিল্প, দেখো কোনো কাঁচামালকে যখন আরো উন্নত পদ্ধতির মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলার অবস্থাকেই বলা হয় কি বলতো, শিল্প। ঠিক আছে, যেমন পাট, পাট কিন্তু শিল্প নয়। পাট থেকে যখন পাট থেকে যখন বিভিন্ন পোশাক বা বিভিন্ন সুতো তৈরি করা হবে, তখনই সেই সেই পদ্ধতিকে বা সেই অবস্থাকেই বলা হয় শিল্প। তার মানে কাঁচামালকে যখন আরো উন্নত এবং আরো ব্যবহারযোগ্য দ্রব্যে পরিণত করা হয়, তখন তাকে বলা হয় শিল্প। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, অনুসারী শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কাকে বলে, দেখো যখন কোনো প্রধান শিল্পের পাশাপাশি বা কাছাকাছি অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তখন তাকে কিন্তু বলা হয় অনুসারী শিল্প। অনুসারী, দেখো অনুসারী তোমার, এটা একটা বড় শিল্প। এই শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে, দেখো এই শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তখন সেই শিল্পকে বলা হয় অনুসারী শিল্প। যেমন বলতে পারো মোটর গাড়ি নির্মাণ শিল্প আমাদের ভারতবর্ষে রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্প একটি অনুসারী শিল্পের উদাহরণ। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো 23, আইসোটিম কাকে বলে, সমান 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 এবং মোট পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তখন তাকে বলা আইসোটিম। দেখো এখানে কিন্তু সম পরিবহন ব্যয়যুক্ত রেখা আসবে। ঠিক আছে, আরেকটি আছে কাঁচামাল, আর একটা আছে সমপরিবহন ব্যয় রেখা। তো এই আইসোটিম, আরেকটা রয়েছে আইসোডোপেন, আইসোডোপেন এবং আইসোটিম, এটি ভালো করে পড়ে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ 24, পৃথিবীর বৃহত্তম পাট শিল্পের নাম কি, দেখো পৃথিবীর বৃহত্তম পাট শিল্পের নাম কি, বলছে স্যার পিডিএফ লাগবে। দেখো তোমরা যারা এখানে করলে পিডিএফ লাগবে, আমি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের ফেসবুক লাইভ স্ট্রিমের পরে তোমরা বলবে। ঠিক আছে, লাইভ স্ট্রিম যখন শেষ হয়ে যাবে তারপরে আমাকে বলবে তোমরা। তবে হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করে রাখো কে নিতে চাইছো পিডিএফ। তো আমি পিডিএফ নেওয়ার জন্য তোমাদের জোর করবো না, তোমরা লাইভ ক্লাস করো, কোনো প্রবলেম নেই, লাইভ ক্লাস আমি তোমাদের ফ্রিতে দেবো। কিন্তু পিডিএফ নিতে গেলে টোটাল 12টি অধ্যায় কিন্তু ওই পিডিএফ এর মধ্যেই পাবে, তোমাদের হাতের মুঠোয় পাবে, মোবাইলের মধ্যে পাবে তোমরা এই পিডিএফ। তো চলো দেখো পৃথিবীর 24, পৃথিবীর বৃহত্তম পাট শিল্প অঞ্চলের নাম কি, এটি কিন্তু রয়েছে, দেখো পৃথিবীর বৃহত্তম পাট শিল্পের নাম হুগলি শিল্পাঞ্চল। দেখো হুগলি, হুগলি শিল্পাঞ্চল, এই হুগলি শিল্পাঞ্চল হলো পৃথিবীর শিল্পাঞ্চল। পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল আমাদের পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চল। পরে আমরা দেখে নিচ্ছি রয়েছে
পঁচিশে, পঁচিশে রয়েছে কানাডার। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? দেখো কানাডা কিন্তু, কানাডা তোমরা সবাই যেন কমেন্ট করো, কানাডায় কে আছো কমেন্ট করো। কানাডায়, কানাডায় কিন্তু কাগজ শিল্পের জন্য বিখ্যাত। কাগজ, উত্তর আমেরিকার, উত্তর আমেরিকার কানাডা, এই কানাডা কিন্তু কাগজ শিল্পের জন্য বিখ্যাত। ছাব্বিশে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? আমি প্রথমেই বলেছিলাম কিন্তু কোয়েম্বাটুর, এক্সট্রিমলি সরি, কয়কার, ময়বাই আকার, কোয়েম্বাটুর, ঠিক আছে, কোয়েম্বাটুর। এই কোয়েম্বাটুরকে, আমার হাতে লেখা কিন্তু ভালো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু নিজের মতো করে একটু বুঝে নিও। কোয়েম্বাটুর, কয়েকার অন্তঃসায়কার, ময়বাই আকার, টয় হস্যু বয়শূন্যরা, কোয়েম্বাটুর। আর তোমার লিখতে গেলে একটু প্রবলেম হবে, এই যেইভাবে তোমাদের লিখিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের 27-এ চীনের ম্যানচেস্টার কাকে বলে? সাংহাইকে, তোমাদের বলেছিলাম সাংহাইকে, সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে। কাগজ, রবিন বলছো বাংলাদেশ, ঠিক আছে। বিজয় বর্মন বলছে কাগজ, ঠিক আছে, ওকে। সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। রাশিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয় বলো তো? রাশিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়? এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম। চীনের ম্যানচেস্টার সাংহাইকে, ঠিক আছে মানলাম, কিন্তু রাশিয়ার ম্যানচেস্টার কাকে বলে? দেখি কমেন্ট করো। জাপানের তো জানো ওসাকা, জাপানের ওসাকা। কোয়েম্বাটুর, ঠিক আছে কোয়েম্বাটুর। চীনের ম্যানচেস্টারটা বলবে। চীনের ম্যানচেস্টার, সুলতানা, সুজাতা মন্ডল, সুজাতা মন্ডল আছো, আর রয়েছে সুলতানা, রয়েছে সুলতানা, ওকে আছো, আর এদিকে রয়েছে সুজাতা মন্ডল, ঠিক আছে। কাগজ শিল্প, দেখো চীনের ম্যানচেস্টার, সাংহাইকে বলা হয়, ওকে, ঠিক আছে। এরপরে রাশিয়ার কিন্তু ইভানোভা, কেউ কিন্তু বলতে পারে না, আজকে কিন্তু বলেছিলাম ইভানোভা। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ সেল, সেল এর ফুল ফর্ম কি? দেখো সেলের ফুল ফর্ম হলো স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। সেলের, সেলের ফুল ফর্ম, এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 29-এ ভারতের কোন শহরকে ভারতের পিটসবার্গ বলা হয়? দেখো জমশেদপুর বা জামশেদপুর, কোয়েম্বাটুর, দেখো জমশেদপুর বা জামশেদপুরকে, জামশেদপুর, জামশেদপুর বা জমশেদপুরকে ভারতের জামশেদপুর বা জমশেদপুরকে ভারতের কিন্তু পিটসবার্গ বলা হয়, ওকে। এরপরে রয়েছে 30-এর টিসকো, টিসকো এর ফুল ফর্ম কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো, ঠিক আছে। এটি এটি কিন্তু 1900, এটি কিন্তু দেখো, এটি কিন্তু 1900 কত সালে গড়ে ওঠে আমরা জানি, 1907 সালে, ঠিক আছে। যারা যারা আছো অবশ্যই, জানি না, রবিন বলছে জানি না, ওকে নো প্রবলেম। টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যারা আছো। এরপরে রয়েছে দেখো তোমাদের 31-এ, 31-এ এই পেজটি কিন্তু তোমাদের শেষ। দেখো ভারতের রুর অঞ্চল বলা হয় কাকে? দুর্গাপুরকে, দুর্গা, দুর্গাপুরকে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, রুর, রুর বলা হয় ভারতের দুর্গাপুরকে। তারপরে পিটসবার্গ কোন শিল্পের জন্য বিখ্যাত? পিটসবার্গ দেখো লৌহ, লৌহ, লৌহ ইস্পাত শিল্পের জন্য পিটসবার্গ, সুলতান ইভানোভা, ঠিক আছে। লৌহ ইস্পাত, পিটসবার্গ কোন শিল্পের জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত শিল্প। এরপরে রয়েছে তোমাদের দেখে নাও আধুনিক, আধুনিক শিল্প দানব কাকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। তারপরে গ্যাট, গ্যাটের ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট টেরিফ অন ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট টেরিফ অন ট্রেড, ঠিক আছে। গ্যাটের ফুল ফর্ম 1995 সালে গড়ে ওঠে, আমি বলেছিলাম। এরপরে ওপেক, দেখো অর্গানাইজেশন অফ, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, এটাও বলেছিলাম। তারপরে এটিএম এর ফুল ফর্ম কি? এখানে এটা করলেও করতে পারো, অটোমেটিক টেলর মেশিন, অটোমেটিক টেলর মেশিন হলো এটিএম এর ফুল ফর্ম। এরপরে রয়েছে দেখো তোমাদের আইসিআর, দেখো আইসিআর এর ফুল ফর্ম কি? অবশ্যই আমাকে একটু বলে দাও আইসিআর এর ফুল ফর্ম কি? এটা কিন্তু যারা অফলাইনে আসবে, যারা অফলাইনে তোমরা পুরো ভিডিও দেখবে, যারা মনে করব, তারাও আইসিআর এর ফুল ফর্ম তোমরা কিন্তু লিখবে। আইসিআর, এটি কিন্তু তোমরা যারা অফলাইনে, অফলাইনে যারা দেখবে
তারা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এই আইসিআর ফুল ফর্ম বলবে। তারপরে পিউ গোড়াই কেন আসছে আমি জানি না। মেরিনা সুলতানা লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম থেকে বারবার বলছি, তোমাদের এই যে তোমাদের যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, ইভিএস রয়েছে, এই ইভিএস এর জন্য কিন্তু তোমরা পুরো ফুললি সাজেশন পাবে, উত্তর পাবে, এমসিকিউ এসিকিউ পাবে, প্র্যাকটিস সেট পাবে, বিগত সালের প্রশ্ন পাবে, তারপরে শব্দ ভান্ডার পাবে, টোটাল পাবে। এইদিকে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, দেখো রাষ্ট্রবিজ্ঞান টোটাল কিন্তু পাচ্ছ তোমরা রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন, উত্তর, নোটসবুক 135-এ কিন্তু তোমরা পেমেন্ট করলে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান পেয়ে যাবে। ইতিহাস কিন্তু পেয়ে যাবে 135 পেমেন্ট করলে কিন্তু তোমরা ইতিহাসেরও কিন্তু তোমরা ফুললি তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য 2025 সালের জন্য ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই সাজেশনগুলো পিডিএফ তোমাদের করা হয়েছে, সম্পূর্ণ টাইপিং করা, সহজ সরল ভাষায় তোমাদের কিন্তু টাইপিং করা হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। আর থ্যাঙ্কস টু অল স্টুডেন্টস। দেখো তোমরা কিন্তু বেস্ট অফ লাক তোমাদের জন্য এই ফাইনাল পরীক্ষার জন্য 2025 সালের জন্য। আর তোমরা কিন্তু কমেন্ট করো। আর সুজাতা কত পেয়েছো? সুজাতা 33 পেয়েছে। ওকে, সুজাতা 33 পেয়েছে। যারা কে কত পেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা কিন্তু জানিয়ে দিও। অবশ্যই তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের জন্য কিন্তু দরজা খোলা আছে। ওপেনলি তোমরা কিন্তু কমেন্ট করবে মেসেজে গিয়ে, ঠিক আছে। মেসেজে গিয়ে তোমরা কমেন্ট করবে, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ, গুড নাইট, বাই। কমল বর্মন গুড নাইট, সুজাতা গুড নাইট, মেরিনা সুলতানা গুড নাইট, পিউ গোড়াই গুড নাইট, বিজয় বর্মন গুড নাইট, রবিন গুড নাইট। যারা আছে এভরিবডি তোমাদের গুড নাইট, ঠিক আছে। বাই, ফাইনালি বাই, টাটা।